বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে আসলাম আর একটা ভিডিও। এটা একটা বাড়ির ম্যাপ। বর্তমানে এইখানের 4.5 কাটা আছে, মানে কাটা বা ডিসিম যাই বলতে পারে। তা আমি এটা একটা ছোটো ম্যাপ হলো এইটা হলো আমার বড় ভাইয়ের ছাদ করা বিল্ডিং। আর এইখানে এই সোজা এখানে বরাবর আছে বর্তমানে টিন সেট। আর এখানে একটু রাস্তা খালি, মানে এমনি খালি আছে। আর বর্তমানে এখানে দুটো রুম হইতেছে পিলার দিয়ে 3 তলা। তো বর্তমানে 2টা পিলার হয়ে গেছে। আর 2 রুমের জন্য মেন গেট হবে, দরজা হবে এটা। আর ভিতর পারেশন দিয়ে এখানে অর্ধেকটা দরজা। আর টয়লেটের জন্য, টয়লেট যাওয়ার জন্য এখানে একটা দরজা ফাঁকা রাখা হয়েছে। আর এইটা হলো আমাদের বাড়ির মেন গেট। এর ভিতরে 6 ফিট রাস্তা আছে, মানে ভিতরে ঢোকার 6 ফিট রাস্তা আছে খালি এখন। আর আমার এই বড় ভাইয়ের ছাদটা বর্তমানে এতটুকু রয়েছে অর্ধেক। আর এই ছাদটা করবো আমি অর্ধেক, এটা উপরের সাবজেক্ট। তা এখন আমি, আর বর্তমানে টিন শেডের যে বাড়িটা আছে এখানে আছে আপনার বর্তমান যা আছে এখানে বর্তমান এটাও বারান্দা রুম, এটাও একটা বারান্দা রুম আর 2টা রুম। আর মানে মাঝখানে পারেশন 2টা রুম আছে। তা আমি এখন প্ল্যান করছি এই ছোটো রুমটাকে আমি, ছোটো রুমটা মোটামুটি 8-10 ফিট আছে। তা আমি চিন্তা ভাবনা করছি এই কোনা বর্তমানে আমার ওয়াল করা পিলার আছে, এইখান থেকে ছোটো রুমটা এখানে একটা পিলার করলে মাঝখানে ইটের গাঁথনি কেটে পারেশন দিয়ে এই রুমের জন্য এই টয়লেটটা বানাবো। এই রুম, ছোটো রুমটাকে টয়লেট বানাবো 2 রুমের জন্য। আর এইখানে বর্তমান আমাদের রুম আছে, এই রুমটার জন্য টয়লেট করব। এই ছোটো মানে ছোটোটা যেটা 2টা ভাগ করা হয়েছে এই 2টার জন্য, এই মাঝখানে পারেশন এই রুমের জন্য এটা বাথরুম। ঠিক আছে, তাহলে হয়ে গেল এখানে 1, 2, 3টা রুম হলো। আর 2টা বাথরুম, এই 2 রুমের জন্য একটা বাথরুম আর একটা রুমের জন্য একটা বাথরুম। ঠিক আছে। আর দোতলা যখন ছাদ করবো তখন এই ছাদের জন্য কি করা হয়েছে দেখেন, মাঝখানে 6 ফিট রাস্তা, এই কোণার থেকে সিঁড়ি উঠবে একদম আমাদের সীমানা শেষ মাথায়, ঘরের সীমানা শেষ মাথায়। এখানে একটা বড় করে 7 ফিট উপরে আমি একটা স্ল্যাব বানাবো, একটু বড় করে চড়া করে। এটা নিচে হবে পাকঘর। এখান থেকে উঠে এই স্ল্যাবে উঠবে, এই স্ল্যাব থেকে উঠে ডাইরেক্ট ছাদে উঠবে। আর এই কোণার থেকে এই কোণা পর্যন্ত আমি যে ছাদটা করবো এই সাইডের, এই ছাদটা বাতি রাখবো কমপক্ষে 3 ফিট। এই 3 ফিটের যখন বাতি রাখবো এখানে রড বার করবো, যখন আমি এই স্ল্যাবটা বানাবো এইখান থেকে ওই স্ল্যাবের রড এই কোণা ছাদ পর্যন্ত আমি একটা সিঁড়ি উঠাবো। তাহলে কী হবে, এইখান থেকে উঠে স্ল্যাবে উঠবো, খারাপে থেকে এখান থেকে উঠে ছাদে উঠবে। পরবর্তী যদি আমি রুম করে উপরে স্ল্যাবটার ভিতরে গলি পুরোটাই হবে গলি, মানে গলি রাখা এখানে রুমে যা রুমে ঢুকে যার মতো কাম করতে পারবে। আর দেখে, আর এইটা হবে নিচে যারাই থাকবে তারা এখানে 2টা চুলা লাইন থাকবে, গ্যাস লাইন এইখানে নিচে, তখন তারা রান্নাবান্না করতে পারবে। আর এই রুমের জন্য এই সিঁড়িটা তো উপরের দিকে যাবে, তখন নিচে খালি থাকবে। তখন দেখা যায় এই লোকেরা এইখানে যারা থাকবে তারা এই রুম দিয়ে বেড়াইতে পারবে। আর এই রুমের জন্য এই যে টয়লেট আর এই রুমের আশেপাশের রুমের জন্য সব এই লাইনে, মানে এই গ্যাসের রান্নাবান্নার জন্য এই সিঁড়ি নিচ দিয়ে যাবে, যাই এই রান্নাবান্না করবে। এতে হবে জায়গাটাও সুন্দর হবে, গলিটাও একটু বড় থাকবে, আশেপাশের পরিবেশটাও সুন্দর দেখা যাবে। আর এইগুলো বর্তমানে টিন সেট আছে, তাই এটা এখন ভাঙা পড়বে এটা সবার পরে। তা চিন্তা না করছি এই সেট যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখা যায় এখানে পিলার হয়ে যাবে, এখানে একটা পিলার করতে হবে, এইখানে একটা পিলার, মোট এইখানে আরও 4টা যদি পিলার করি দেখা যাচ্ছে চারোদিকে আমার ঘেরাও করে আমার রুমগুলো হয়ে যেতেছে। তাহলে মাঝখানে কোনা দেওয়া সিঁড়ি আর চারোদিকে যদি ছাদটা আমার একট হয়ে যায়, উপরে আমি একটা ফ্ল্যাট হিসাবে আবার নতুন করে রুম আমি সুন্দর সিস্টেম করে উঠাইতে পারবো। সিঁড়ির জায়গায় সিঁড়ি থাকবে, যে মনে করে এইখানে থাকলে বাইরের এইখানে আমাদের পিছে 2.5 ফিট রাস্তা, মানে জায়গা খালি আছে, দেখে হাওয়া বাতাসও পাবে। 2 নম্বর হলো চুলার পাড়ে গ্যাসে রান্নাবান্না যখন করবে হাওয়া বাতাসটাও দেখা যায়, এইখান থেকে গ্যাসটাও বাইরে হবে। তা আমার ম্যাপটা কেমন হয়েছে ইনশাল্লাহ আমাকে জানাবেন। এই ঘরের জন্য জানালা একটা, এই ঘরের জন্য জানালা একটা, আর এই ছোটো রুমের জন্য জানালা সামনে দিয়ে একটা, আর পাকঘরের জন্য একটা, আর এইখানে যদি রুম করি এখানে একটা, এটা পরের হিসাব। এখন বর্তমানে এই 2টা করা আছে, বাথরুমটা করা লাগবে, এই রুমটা করা লাগবে। তাই এইটা এখন ছোটো রুম আছে, এইখানে একটা বড় রুম আছে, তাই আমি ছোটো রুমটাকে 2টা করব, 2টা করে মাঝে পার্টিশন দিয়ে বাথরুম এটার জন্য একটা, আর এটার জন্য একটা, আর রুম একটা।
আর এই যে সিঁড়ি, এটা ম্যাপটা কেমন আছে ইনশাল্লাহ আপনারা সকলে কমেন্ট করে জানাবেন।